হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োস্কোপ ম্যাজিক। আজ আমরা কথা বলবো ইনকাম ট্যাক্স ফর্ম 15H কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, 15GHটা মনে রাখবেন, সিনিয়র সিটিজেনের জন্য হচ্ছে। ঠিক আছে, আর 15Hটা হচ্ছে সিনিয়র সিটিজেন অ্যান্ড 15Gটা হচ্ছে বাস যারা সিনিয়র সিটিজেন নয় তাদের জন্য। ঠিক আছে, 18 to 59 ইয়ার্স। চলো আজ দেখে নিই ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, যেটা ব্যাংকে এপ্রিল মাসের মধ্যে জমা দিতে হবে ট্যাক্স রিডিমের জন্য। এই ফার্স্ট অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের নাম লিখে দেবেন। ঠিক আছে, নেম অফ দ্য ডিক্লারেন্ট আপনাদের নাম লিখবেন। দ্বিতীয় নম্বরে আপনাদের প্যান কার্ড লিখবেন। তৃতীয় নম্বরে আপনাদের ডেট অফ বার্থ লিখবেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এটা আছে, এটা আগের সালটা লিখে দেবেন কী ইয়ার ছিল। ঠিক আছে, আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন যেখানে যেটা আছে, টাউনশিপ, পিনকোড, ইমেল। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 13-এ আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবার আসি 14 নম্বরে, এটা যদি আপনারা ট্যাক্স কাটে বা ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ঠিক আছে, তারপরে এস্টিমেট দেখুন অপশান 15টা, এস্টিমেট ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড। ঠিক আছে, এখানে 60,000 দিয়ে দেবেন। ঠিক আছে, এর এভারেজ হচ্ছে 60,000। ঠিক আছে, এর বেশি লিখবেন না, এর চেয়ে কমও লিখতে পারেন বা 60,000ই লিখবেন, ওর চেয়ে বেশি লিখবেন না। ঠিক আছে, ফর্ম নাম্বার 17, দেখুন 17 অপশানে ওটা ছেড়ে দেবেন, এখানে কোনো লিক করবেন না। ঠিক আছে, এখানে শুধু এক লিখে দেবেন যদি আগে অ্যাপ্লাই করে থাকেন। যদি আরও কিছু আপনাদের ট্যাক্স রিডিমেন্ট থাকে তাহলে আপনার এখানে এক বসিয়ে দেবেন। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ফিল ফর্ম এখানে এক দিয়ে দেবেন যদি আগেও অ্যাপ্লাই করে থাকেন এই ফর্মটি, সেই জন্য। এবার দেখে নিন ফর্ম নাম্বার আপনাদের 18টা। ঠিক আছে, আপনাদের যেটা আছে ফর্মগুলো যতগুলো রয়েছে, সার্টিফিকেটগুলো, এফডির আরডির যা কিছু রয়েছে, যেটার জন্য আমি ট্যাক্স করছেন, ফর্মটা ভরছেন, সেখানে সিরিয়াল নাম্বার দিয়ে লিখে দেবেন পর। ঠিক আছে, আর এখানে মনে রাখবেন ওই সার্টিফিকেটের মধ্যে একটা আইডি কোড আছে। ঠিক আছে, নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এখানে লিখবেন। প্রথমে সিরিয়াল নাম্বার 1 দেবেন, তারপর সার্টিফিকেট নাম্বারটা লিখবেন, তারপর নেচার অফ ইনকাম, যেটা হচ্ছে ইন্টারেস্ট বা এফডি যা হচ্ছে ইন্টারেস্টই হবে, তো ইন্টারেস্ট লিখবেন। ঠিক আছে, আর এইগুলো বাদ দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে খালি ছেড়ে দেবেন, ওরা লিখে দেবে। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট অফ ইনকাম ওই সার্টিফিকেটের মধ্যেই থাকবে যে আপনাদের কত ইন্টারেস্ট হচ্ছে, ওই ইন্টারেস্টটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, মানে পর অনুযায়ী 1 2 3 4 করে যতগুলো আপনাদের সার্টিফিকেট আছে সেই হিসাবে লিখে যাবেন। এবার চলে আসে দ্বিতীয় পার্টটাতে। ঠিক আছে, ওই পেজটারই উল্টো দিকে দেখুন এগুলো আছে, এখানে নিজের নাম লিখিয়ে দেবেন। অপশান এইটাতে নিজের নাম্বার লিখিয়ে দেবেন, ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার। এখানে যদি আপনাদের কী থেকে আধার কার্ড কোনো কিছু নাম লিখে দেবেন। ঠিক আছে, প্যান কার্ড আছে। ঠিক আছে, অ্যাড্রেসটা দিয়ে দেবেন যেটা আছে। হ্যাঁ, আর যেগুলো আছে জানেন সেগুলো লিখে দেবেন। অত এগুলো মানে রিকোয়ার্ড নেই, দিলেও হবে না দিলেও হবে, লিখতেও পারেন, আর যদি না ইচ্ছে না লিখতেও পারেন। ঠিক আছে, এখানে ডেট অফ ডিক্লারেশন কোন দিনে আপনারা করছেন, লিখছেন, মানে ফর্মটা ফিল করছেন, সেখানে দিয়ে দেবেন অপশান 9 নম্বরে। ঠিক আছে, এভাবে প্লেস অফ যেখানে আপনারা ফর্মটা অ্যাপ্লাই করছেন সেই জায়গাটা আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, নামটা লিখে দেবেন, এখানে ডেটটা লিখে দেবেন, এখানে সিগনেচারটা করে দেবেন। ঠিক আছে, আশা করি সব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যেটি কোনটা অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করব আপনাদের করার জন্য। এই ফর্মটি ফুল লেখার পর আপনারা সাথে আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে নেবেন। ঠিক আছে, আধার কার্ড চেয়ে প্যান কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংকে জমা দিয়ে দেবেন। ঠিক আছে, তাড়াতাড়ি আপনাদের ট্যাক্সিটা ফুল হয়ে যাবে, আর কাটবে না আশা করি। ঠিক আছে, চেষ্টা করবেন এপ্রিল মাসের মধ্যেই এই ফর্মটা জমা দিয়ে দিতে ব্যাংকে। যদি আপনাদের এফডি বা থেকে থাকে কোনো কিছু ট্যাক্সের জন্য, তো অ্যাপ্লাই করে দেবেন টিডিএস থেকে বাঁচার জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, যাতে পরবর্তীকালে আপনাদের নতুন ইনফরমেশান বা জব আপডেট দিতে পারে।